বন্যার পর এবার নদী ভাঙনে বিপর্যস্ত বানভাসীরা। ভাঙন আতঙ্কে দিন কাটছে সিরাজগঞ্জ, গাইবান্ধা, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, ফরিদপুর, ভোলা ও ফেনী জেলার নদী তীরবর্তী মানুষের। ব্রহ্মপুত্র নদের ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে গাইবান্ধার ৪ উপজেলার নদী তীরবর্তী মানুষ। গত কয়েকদিনের ব্যবধানে নদীগর্ভে বিলীন হয়ে গেছে কয়েকশো পরিবারের বসত ভিটা, আবাদি জমি, বিদ্যালয় সহ নানা স্থাপনা। এদিকে মুন্সিগঞ্জের গজারিয়ার অংশে মেঘনায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে নদী পারের মানুষেরা। প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট দেখুন। এবার নদী ভাঙনে বিপর্যস্ত গাইবান্ধা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, ভোলা ও ফেনী জেলার নদীপাড়ের মানুষ। ব্রহ্মপুত্র নদের ভাঙন অব্যাহত থাকায় গাইবান্ধায় ৪ উপজেলার কয়েক হাজার মানুষ রয়েছে আতঙ্কে। গত কয়েকদিনের ব্যবধানে নদীগর্ভে বিলীন হয়ে গেছে কয়েকশো ঘরবাড়ি, আবাদি জমি, বিদ্যালয় সহ বিভিন্ন স্থাপনা। তিস্তার ভাঙনে সুন্দরগঞ্জের কয়েকশো পরিবার নদী ভাঙনে সবকিছু হারিয়ে এখন নিঃস্ব। হুমকিতে রয়েছে হরিপুর ইউনিয়নের রাঘবপুরের বন্যা আশ্রয় কেন্দ্রটিও। মেঘনা নদীর ভাঙনে মুন্সিগঞ্জের গজারি অংশে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। নদীগর্ভে বিলীন হয়ে গেছে অর্ধশত ঘরবাড়ি সহ ফসলি জমি। মেঘনার অব্যাহত ভাঙনে বিলীন হবার পথে ইসমানীর চর, নয়ানগর, গোয়ালগাঁও, হোসেন্দি চর, বলাকি সহ মেঘনা তীরবর্তী গ্রামগুলো। হুমকির মুখে রয়েছে মসজিদ, মাদ্রাসা, স্কুল সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে তাদের। সবাই চিন্তিত আছে যে এই বাড়ি ঘর নিয়ে এখন কোথায় যাবে। এলজিইডির প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ হারুনুর রশিদ জানান, ভাঙন ঝুঁকিতে থাকা এলাকাগুলোতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সবাই এটা আলোচিত হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করা হয়েছে এই কমিটি থেকে যাতে অতি দ্রুত এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। যমুনা নদীর ভাঙনে টাঙ্গাইলে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। তলিয়ে গেছে প্রায় ৩,০০০ একর ফসলি জমি। নতুন করে ভাঙনের মুখে পড়েছে জেলার ৫টি উপজেলাও। গৃহহীন হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। শুনি যে কাম শুরু হবে, কোনো তো কাজই হচ্ছে না, এটা বস্তাও ফেলাচ্ছে না। আমরা এখন যাবো কোথায়, যাওয়ার মতো কোনো বুদ্ধি নেই। এছাড়াও ফরিদপুরে পদ্মার ভাঙনে উপজেলার 5টি গ্রাম ছাড়াও চরভদ্রাসন ও সদরপুর উপজেলার 10টি গ্রামের নদীপাড়ের কয়েক হাজার মানুষ নতুন করে ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে। এই 3টি গ্রামের প্রায় 24টি পরিবার নদীগর্ভে বিলীন হয়ে যায়। ভাঙন প্রতিরোধে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে নদীপাড়ের মানুষ। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।